ফ্যাসিবাদী কাঠামো বহাল রেখে যদি আপনি নির্বাচন করেন তাহলে আবার আর একটা নতুন ফ্যাসিস্ট তৈরি হওয়ার সকল বন্দোবস্ত আপনি রেখে দিলেন। আর বিএনপিও আজকে প্রমাণ করলো যে জুলাই সনদ হয়ে গেছে, এখন আর তোমার স্বাক্ষর হয়ে গেছে, একটা কাগজে রাজনৈতিক দলিল করেছি, এখন আর আপনাদের কোনো কাজ নেই, নির্বাচন দিয়ে চলে যান। মানে অলওয়েজ তাদের এই যে অ্যাটিটিউড, এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর। বিএনপি আজকে নির্বাচনের ব্যাপারে আজকে দেখা করলো, আগামীকাল জামাত ইসলামী দেখা করবে, আপনাদের কোনো প্ল্যান আছে? নাগরিক পার্টি কোনো প্ল্যান আছে কিনা দেখা করার প্রধান উপদেষ্টা? না, এটা প্ল্যান, আমাদের প্ল্যানের তো এটা না, এটা আমি জানি না যে বিএনপির দিক থেকে এই কল এসছে নাকি। না, বিএনপি সময় চেয়েছে, বিএনপি সময় চেয়েছে। আমাদের দিক থেকে আপাতত এটা চাওয়ার কোনো সুযোগ নেই, কারণ বিএনপি 2024 সালের 7ই আগস্ট থেকে নির্বাচন চায়। আমরা তো ধরেন নির্বাচন আমাদের প্রধান দাবি না, কারণ আমরা জানি যে ফ্যাসিবাদী কাঠামো বহাল রেখে যদি আপনি নির্বাচন করেন তাহলে আবার আর একটা নতুন ফ্যাসিস্ট তৈরি হওয়ার সকল বন্দোবস্ত আপনি রেখে দিলেন, সুযোগ রেখে দিলেন। সেই জন্য আমাদের প্রধান জায়গাটা ছিল হচ্ছে সংস্কার করা এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাওয়া, যাত্রা অন্তত শুরু করা। একদম একেবারে আপনি রাতারাতি করে ফেলতে পারবেন ব্যাপারটা তা না, যাত্রাটা শুরু করা। তো সেই জায়গায় কাজ শুরু হয়েছে। এখন যেই কারণে আমরা জুলাই সনদে মানে আমরা স্বাক্ষর যে করিনি জুলাই সনদে, এটা প্রমাণ হচ্ছে। আবার বিএনপিও আজকে প্রমাণ করলো যে জুলাই সনদ হয়ে গেছে, এখন আর তোমার স্বাক্ষর হয়ে গেছে, একটা কাগজে রাজনৈতিক দলিল করেছি, এখন আর আপনাদের কোনো কাজ নেই, নির্বাচন দিয়ে চলে যান। মানে অলওয়েজ তাদের এই যে অ্যাটিটিউড, এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর, খুবই ক্ষতিকর। কেন? কারণ বিএনপির সামনে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেরাও গত 17 বছরে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সম্ভবত তারাই সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তাদের দায়িত্ব ছিল নিজেদের যে কর্মীরা তার জুলুম নির্যাতনের শিকার হয়েছে, নিজেদের নেতারা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাদের ওই রক্তের দায় মেটানোর জন্য বাংলাদেশকে ওই সিস্টেমটা সংস্কার করা, যাতে পরবর্তীতে তারা তো নয়, অন্য কেউই আর আসলে এরকম জুলুমের শিকার না হয়। কিন্তু তারা ওই পথে হাঁটেননি, তাদেরকে শুধুই নির্বাচন। সেই জায়গায় এখনও দেখেন জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেছে, তারা বলতেছে স্বাক্ষর হয়ে গেছে, যেটা এখন পর্যন্ত একটা কাগজে দলিল, কারণ কোনো আইনি ভিত্তি তৈরি হয়নি। এবং উনি যেভাবে বললেন, যদি উনি যে আশঙ্কাটা প্রকাশ করলেন, যদি সত্যি এটা হয় তাহলে তো এটা ভয়ঙ্কর, যে গণভোট করতে দিবে না, সাংবিধানিক আদেশের কথা বলছেন। আসলে তো সাংবিধানিক আদেশ না, আমরা বলেছি যে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিতে, এবং এটা আপনাকে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ওয়েতে দিতে হবে। কারণ যেই গণভোট দিয়ে আপনি সংবিধান পরিবর্তন করবেন এবং সংবিধানের মৌলিক পরিবর্তন করবেন, সেই গণভোট এবং ওই যে সংবিধান আছে বলে বলা হচ্ছে, ওই সংবিধানে এই মুহূর্তে কোনো গণভোটের ব্যবস্থা নেই। এবং যেই গণভোটতে আপনি সংবিধানের মৌলিক পরিবর্তন করবেন, সেই গণভোট আপনি কি আদেশ দিয়ে করবেন, কিসের বলে করবেন? নিশ্চয়ই কোনো অধ্যাদেশ দিয়ে এটা করা সম্ভব না, কারণ অধ্যাদেশ হচ্ছে আইনেরও নিচে, আর আইন হচ্ছে গিয়ে সংবিধানের অধীনে তৈরি হয়। তার মানে হচ্ছে 2 ধাপ নিচে। অধ্যাদেশ দিয়ে গণভোট করলে এবং ওই গণভোটের মাধ্যমে যদি আপনি সংবিধান পরিবর্তন করেন, তাহলে এটা কার্যকর হবে না, এটা আবার আদালতে গিয়ে রিফিউজড হবে।